তো দেখো, ভিডিওর শুরুতেই আমাদের ভারতীয় ক্রিকেটের যে দুই কিংবদন্তি, দুই লেজেন্ড, তাদের মানে যে রিটায়ারমেন্ট হলো, তো তাদের রিটায়ার্ড জীবন ভালো কাটুক, তাদের অবসরপ্রাপ্ত সময় ভালো কাটুক, এটা আশা করব। আর এইটা বলি আমি ভিডিওটা শুরু করছি, কারণ যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু রয়ে গেছে তাদের কিছু স্মৃতি, তাদের সেলিব্রেশন, তাদের আইকনিক মোমেন্ট এবং তাদের রানস, তার সঙ্গে আরও অনেক কিছু। তো সেই সব নির্বিশেষেই একটা কথা বলা যায় যে এটা আমাদের তথা ভারতবাসীর কাছে, শুধুমাত্র ভারতবাসী নয়, বাইরের অনেকদের অনেকজন যারা ভারতবর্ষ বা ভারতবাসী ক্রিকেট প্রেমীদের মধ্যে থাকে, তো তাদের মধ্যে অনেকেরই এটা শোকের ছায়া। আসলে দুম করে একটা বটগাছ যদি কেটে ফেলা হয়, তাহলে যে ছায়াটা দিচ্ছিল এতদিন, সেই ছায়াটা আর থাকে না। ঠিক সেই রকমই একের পর এক অভিজ্ঞ প্লেয়াররা যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে একেবারে একই সঙ্গে অবসর নেয়, তখন সেই জিনিসটা আরও প্রভাবটা আরও ভালোভাবে দেখতে পাই আমরা। যেমন 2024 বিজিটি অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফির মাঝখানেই রিটায়ারমেন্ট নিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন, অত বড় একটা অভিজ্ঞ বোলার। তো তারপরে সেই দিন সিএসকের সঙ্গে কলকাতার খেলা দেখতে বসেছি, আইপিএল চলছে এখন সবাই জানো। তো হুট করেই একটা মেসেজ পড়লো টুইটার থেকে বা ইনস্টাগ্রাম থেকে, যাই হোক কিছু একটা থেকে এসেছিলো, আকাশ চোপড়া, যে রোহিত শর্মা রিটায়ারমেন্ট ঘোষণা করলো টেস্ট ক্রিকেট থেকে, অর্থাৎ লাল বলের খেলাতে, অর্থাৎ সাদা জার্সিটা আর দেখা যাবে না রোহিত শর্মাকে ইন্ডিয়ান জার্সি গায়ে। তো এইটা শুনে মনটা খুব খারাপ হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো রোহিত অন্তত নেক্সট বিজিটিটা খেলবে, অর্থাৎ যেটা ভারতে হয় 2 বছর ছাড়া ছাড়া। তো এই যে বাইরের দেশে আমরা খেলে এসেছি, এরপর আমাদের দেশে হয় বিজিটি, তো 2 বছর সেই বিজিটিটা খেলবে। যেইটা তার অফ ফর্ম চলছে, যেইটা তার উইকনেস, সেটাকে ওভারকাম করে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন, অবশ্যই যেটা তিনি করেছেন। কিন্তু দেখলাম যে না, তিনি অবসর নিয়ে নিলেন। তখনই একটা ভয় কাজ করছিল, হয়তো এবারে বিরাট কোহলি অবসর নিয়ে নেবেন, কারণ তারা পুরো দুই ভাই, একটা ফ্যামিলির যেমন দুই ভাই থাকে, বড় ভাই যেটা বলবে ছোটো ভাই সেটা বলবে, ঠিক তেমনই। এটা আমার মনের কথা, আমি বললাম। যদি কারোর অসন্তোষ প্রকাশ করার হয় তো কমেন্টে জানাবেন যে না, এই কথাটা ঠিক নয়, বা যাই হোক। তো সেই রকমই যেটা বলছিলাম। তো এরপর যে এরাও দুজন রিটায়ার নিয়ে নেবে, এটা আমি ভাবতে পারি না। আমি ভেবেছিলাম যে কোহলির যে ফিটনেস, কোহলির যা অ্যাগ্রেশন এখনও আছে, হয়তো বয়স হয়ে গেছে, বয়সের অনুপাতে সবাইকেই একদিন চলে যেতে হয়, কিন্তু এটা একটু আগেই হয়ে গেল, আরও কিছুদিন হয়তো থাকা যেত। তো যাই হোক, কী আর করা যাবে। তো তার 5 দিনের মাথায়, 5 থেকে 6 দিনের মাথায় আমি রোহিত শর্মার একটা শর্টস ডিকেট করেছি আর কি, যে ছাড়বো বলে রেডি করেছি, শর্টসটা দিলাম, পাবলিশ হলো। পাবলিশ হওয়ার 1 মিনিট 15 মিনিটের মধ্যে আমি একটা পোস্ট দেখতে পাই, আমার ফেসবুকে এলো যে রোহিত শর্মা বিরাট কোহলি বলেছেন যে আমি যতদিন আমার টেস্ট কেরিয়ারের দিকে ফোকাস করব, আমি মুচকি হাসবো এবং আমার মনের মধ্যে সন্তোষ প্রাপ্তি হবে। এই ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, আমার প্রত্যাশার থেকেও বেশি আমাকে অনেক কিছু দিয়েছে। তো এই সব বললো এবং রিটায়ারমেন্ট ঘোষণা করলো। তো বিসিসিআই তাকে আরও একবার ভাবনা চিন্তা করার সুযোগ দিয়েছিল, কিন্তু যে একবার না বলে দেয় তাকে আর কোনোভাবেই ফেরানো সম্ভব নয়, সেটা আমরা জানি। তো যাই হোক, এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে ভারতের এখন একটা খুব বড় পরিবর্তন আনার সময়, যুগের পরিবর্তন, অর্থাৎ দ্য এন্ড অফ অ্যান ইয়ার, অর্থাৎ একটা যুগের পরিসমাপ্তি ঘটলো। তো জানি না এরপরে গিল কতটা সামালতে পারবে, বা এখন কারণ চেতেশ্বর পূজারা বা আজিঙ্কে রাহানে কারোরই সেরকমভাবে ফেরার একদম বিরাট যে প্রবল সম্ভাবনা, সেরকম আমি দেখতে পাচ্ছি না, 1 নাম্বার। 2 নাম্বার, অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন আশ্বিনকে দেখা যাবে না, এবং যেটা বলছি, হয়তো দেখা গেল আর 2 দিন পর রবীন্দ্র জাদেজাও রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। তো কিছু করার থাকবে না, এটা অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ আমরা দেখেছিলাম যে T20 ফর্মেটেও একসঙ্গেই 3 জন প্রায় কিছুদিন অন্তর অন্তর, অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা একদিনেই নিয়েছিলেন, 1 দিন বা 1.5 দিনের ব্যবধানে, আর জাদেজা 2 দিনের ব্যবধানে নিয়েছিলেন। তো এবারেও হয়তো তার অন্যতা হবে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, আমি চাইবো আর কিছুক্ষণ খেলুক। তো বিরাট কোহলি, আমি ভেবেছিলাম অন্তত 10,000 রানস আমি দেখতে পাবো, এবং 30টা সেঞ্চুরি হয়েছে। তো আরও মোটামুটি খুব কম করে হলেও 5 থেকে 6টা সেঞ্চুরি আমি দেখতে পাবো। অবশ্য তারা বলেছিল, বিশেষ করে রোহিত বলেছিল যে আমি খুবই এক্সাইটেড ইংল্যান্ড সিরিজটা খেলার জন্য, কিন্তু হঠাৎ করে কী এমন হলো যে তাদেরকে এরকম ডিসিশন নিতে বাধ্য করা হলো। তো সেই সব আমি বলছি না, বা ওপর মহলের কোনো চাপ হতে পারে, বা বিসিসিআইয়ের কোনো চাপ হতে পারে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমি অত ভেতরের খবর জানি না। তো যারা বলছে তারাও যে পুরোপুরি সঠিক বলছে, বা যেসব তথ্য আসছে সেগুলোও যে পুরোপুরি সঠিক, সেটাও বিচার বিবেচনা যোগ্য। তো সেগুলোও হঠকারিতার সিদ্ধান্তে কিছু বলা যায় না। তো পরিশেষে যেটাই বলবো, কারণ হয়তো আর সেই রকম অ্যাগ্রেশন দেখানো যাবে না, বা অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি, বা শত্রুর চোখে চোখ রেখে, অর্থাৎ যারা আমাদের অপোনেন্ট তাদেরকে আমরা ওয়ান কাইন্ড অফ এনিমিই ভাবি, শত্রুই ভাবি, খেলার সময়।
মানে স্পোর্টসম্যান স্পিরিট হিসাবে সবাই আমাদের বন্ধু, কিন্তু যাই হোক, তো তাদের চোখে চোখ রেখে যেরকম খেলার পরিভাষা বোঝানো, সেটা হয়তো আমাদের স্যার কিং কোহলির কাছ থেকেই শেখা, তো সেইটা হয়তো আর দেখা যাবে না। এবং সেঞ্চুরি করার পর শূন্যে লাফানো আইকনিক সেলিব্রেশন, সেগুলোও আমরা হয়তো দেখতে পাবো না। ঠিক রোহিত শর্মা, ঠিক তেমনই রোহিত শর্মারও কোমরের হাইটে তীখা বাউন্সারের যে বলগুলো থাকে সেগুলোকে ফুল মেরে বাউন্ডারিতে পাঠানো, এগুলোও আমরা দেখতে পাবো না। তো চাইবো তাদের অবসর জীবন অবশ্যই অনেক ভালো কাটুক, অনেক সুন্দর হোক। তো আমার মোটামুটি এগুলোই মনে পড়লো। আরও অনেক কিছু কথা বলার ছিল যেগুলো এখন আর মনে পড়ছে না, অর্থাৎ স্ক্রিপ্টেড নয়, আমি মনের মধ্যে যেগুলোই আছে আমি সেগুলো বলে যাই। তো আমার ইচ্ছে ছিল মোটামুটি 10,000 রানটা বিরাট কোহলি করুক, যেটা হলো না। হাসিম আমলা বা আরও অনেকেই যারা 9,000-এর মধ্যেই, 9,000 গন্ডি পেরোতেই তারা অবসর নিয়ে দিয়েছিল, 10,000 এবং 9,000-এর মাঝে। তো তাদের মধ্যে বিরাট কোহলিও একজন হলো। তো টেস্ট র্যাঙ্কিংয়ে 5 বছর 1 নাম্বার র্যাঙ্কিংয়ে রেখেছিল ইন্ডিয়াকে, সেটা কিন্তু বিরাট কোহলি। হয়তো অনেকে কথা বলতে পারে হ্যাঁ এখন তো ফর্ম ছিল না, আবার অনেকে এটাও বলেছিল যে হচ্ছে না আউটসাইড এজ কেটে বল চলে যাচ্ছে প্রত্যেকটা খেলাতেই আউটসাইড এজ। হয়তো আমি ভেবেছিলাম যে হয়তো ওইটাকে ওভারকাম করে তিনি আবার ফিরে আসবেন। অবশ্য তার কারণে তিনি রঞ্জিও খেলেছিলেন দিল্লির হয়ে, এবং শুধু তিনিই নন, রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে আশা করি রঞ্জি খেলছিলেন। তো তারা যেটা গত 2014 বা 13 এরকম সময় খেলে এসছেন, তো সেটাকে আবার 24-এ যে কন্টিনিউ করছিলেন, তখন আমি ভাবলাম যে না, তিনি হয়তো এই জায়গাটা বা এই খারাপ সময়টা কাটিয়ে উঠবেন এবং আমাদের ভারতবর্ষকে বা ইন্ডিয়ান ক্রিকেটে আরও কয়েকটা সেঞ্চুরি এবং 10,000 রানের মাইল ফলক তিনি স্পর্শ করবেন। কিন্তু কোত্থেকেই কী হয়ে গেল বোঝা গেল না। তো যাই হোক, এইটুকুই বলার ছিল আমার। তো এরপরে যদি জাদেজাও হুট করে ডিসিশন নেয় যে রিটায়ারমেন্টের, তাহলেও কিছু করার যাবে না, কারণ কিছু বলার নেই, কারণ তাদের যেটা ঠিক মনে হবে অবশ্যই তারা করবে। তো আমার মনে হয় এবারে কিছু একটা বড় পরিবর্তন আসতে চলেছে টেস্ট ক্রিকেটে। আর অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলে, আমি যে কোনোদিন পড়াশোনার জন্য 5টার থেকে 4টের থেকে উঠিনি, সে খেলা দেখার জন্য 4টের থেকে উঠে খেলা দেখতাম যে না, বিরাট কোহলি একটা সেলিব্রেশন করবে, কি ইন্ডিয়ার আগে ব্যাট হয়ে গেছে আজকে সকাল, মানে তাড়াতাড়ি করে ওরা আর্লি উইকেটসগুলো চাই, তাই আমি যেন মানে ঘুম থেকে উঠেই দেখতে পারি অন্তত 2-3টে উইকেট পড়ে গেছে। তার জন্য যে খেলা দেখার যে এনার্জিটা ছিল, আগ্রহটা ছিল, সেটাও আমার আর থাকবে না আশা করি। আমার কেন, অনেকেরই থাকবে না। আর বিরাট কোহলি সেই অ্যাগ্রেশনও আর দেখা যাবে না, আইকনিক মুভমেন্ট দেখা যাবে না, সেলিব্রেশন দেখা যাবে না। তো অনেক কিছুই আমরা এবার মিস করতে থাকবো। কিন্তু যতদিন ক্রিকেট ইতিহাস থাকবে, যতদিন টেস্ট ক্রিকেট থাকবে, ততদিন কিন্তু বিরাট কোহলিকেই মনে রাখা হবে সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের মতো। তো যাই হোক, কোনো কারোর সঙ্গে কারোর কম্পেয়ার আমি এখানে করছি না, সবাই সবারই জায়গা থেকে বেস্ট। বাট কিছু কারণবশত হয়তো এটা ঠিক ডিসিশন হলো না আমার মনে হয়। আরও বিরাট কোহলির যা ফিটনেস ছিল বা ছিল, তিনি আরও কিছুটা মানে কন্টিনিউ করতে পারতেন খেলাটা। তো যাই হোক, আর কিছু বলবো না, আমার জাস্ট এইটুকুই বলার ছিল। আমার মনে হলো যেহেতু ইউটিউব করছি, তাই আমার মনের কথাটা তোমাদের কাছে তুলে ধরি, শেয়ার করি তোমাদের সঙ্গে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি তোমাদের কি মতামত, যে আমার সঙ্গে তোমরা একমত কিনা, বা যদি ভিন্ন মত হও, বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা প্রার্থনীয়, মার্জনা করে দেবেন এবং ভুলটা শুধরে দেবেন। তাহলে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে, বা এরকমই কোনো ইন্টারেস্টিং কোনো কথা নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো এখানেই শেষ। বাই।